হ্যালো সবাই, আজকে আমি এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আছি হলো গিয়ে গ্লাসগো বোটানিক গার্ডেন্সে। হ্যাঁ, তো এইটা হলো গিয়ে খুবই সুন্দর, ওয়েস্ট এন্ডে গ্লাসগোর। তো এখান দিয়ে আমরা যে জিনিস এইগুলো দেখবো, যে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের যে ফুল আছে, এগুলো এই জায়গায় আছে, খুব রেয়ার প্রজাতির। তো তেমনই ভাবে এই যে আমরা সামনে দিয়েও দেখতে পাচ্ছি যে এখানে আপনার বিভিন্ন ফুলের সমাহার আছে এই বিভিন্ন জায়গায়। তো আমরা চলুন আমরা ভিতরে যে আস্তে আস্তে দেখি কি আছে। হ্যাঁ, বেশ কিছু ভিতরের দিকে আরো কয়েকটা জিনিস, আকর্ষণীয় স্থান আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো। এটা হচ্ছে কি কেবল প্যালেস, হ্যাঁ, অন্যতম আকর্ষণ। হ্যাঁ, এই জায়গায় তো এখানে কেবল নামের এক ব্যক্তি অনুদান দিয়েছিলেন 1873-এ, এবং 2006-এ এটা আবার রিস্টোর্ড হয়। তো আস্তে আস্তে দেখি আমরা ভিতরে কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে এখানে পানির একটি ক্ষেত্র, হ্যাঁ, মাছ আছে খুব সুন্দর। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের গাছপালা আছে। তো আস্তে আস্তে আমরা চলুন দেখতে থাকি কি আছে, গাছ পালা এরকম। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এগুলো হলো কি কার্নিভোরাস প্লান্ট, বিভিন্ন রকমের। হ্যাঁ, কার্নিভোরাস প্লান্ট তো আমরা জানি যে এগুলো হলো গিয়ে খুব সুন্দর, মানে আপনার পোকামাকড় খায়। হ্যাঁ, এগুলো ওরকম। হ্যাঁ, পিচার প্ল্যান্ট, হ্যাঁ, এগুলো। এবং পিচার প্ল্যান্ট মানে হলো গিয়ে এরা যখন মরুভূমি বা বিভিন্ন জায়গায় আপনার শালক সংশ্লেষণের উপায় ছিল না, মানে শালক সংশ্লেষণ ঠিক না, মানে আমি বলবো যে মানে পুষ্টি গুণ পাচ্ছে না, মানে পুষ্টি পাওয়ার জন্য তো পোকামাকড় দিয়ে পেতে হবে, তখন আস্তে আস্তে মিউটেশনের মাধ্যমে এই গাছগুলো এরকম হয়েছে। হ্যাঁ, এরকম খুব সুন্দর এগুলো। বাংলাদেশে এগুলো কিনতে পাওয়া যায় অনেক এরকম। এই আমরা অন্য একটি সেকশনে এসেছি। এই যে বিভিন্ন ধরনের গাছ আছে, আমরা দেখি এরকম করে। হ্যাঁ, খুব সুন্দর এগুলো। এই যে আমরা চলে এসেছি আর একটু ভিতরের দিকে। হ্যাঁ, এই যে আসলে এটি মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল 1817-তে। হ্যাঁ, তারপরে কেলভিন গ্রোভ এরিয়ার দিকে, কিন্তু আস্তে আস্তে সেই এলাকা আপনাদের মানে বিভিন্ন বিল্ডিং গড়ে ওঠার কারণে আস্তে আস্তে বিভিন্ন দূষিত হতে থাকে, এবং আস্তে আস্তে এই এরিয়ায় পরে মুভ করে 1840-এর দিকের 47 বা এরকম আশেপাশের সময়। তো এটা দিয়ে মানে আমি বলতে চাচ্ছি যে এটা মূলত তৈরি করা হয়েছিল ইউনিভার্সিটি অফ গ্লাসগোর যে বোটানির স্টুডেন্টরা আছে, যাতে প্র্যাকটিক্যালি বাস্তবে এই গাছগুলোকে যাতে চিনতে পারে, দেখতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের পরীক্ষা করতে পারে বাস্তবে, প্র্যাকটিক্যাল। এই জন্যই এই বোটানিক্যাল গার্ডেনটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। চলুন আমরা ক্ষেত্রটার ভিতর দিয়ে একটু দেখে আসি, তাহলে ভালো লাগবে। এটা এই যে কাছে পানি দেওয়া হচ্ছে ভিতরে, বাইরে যদিও বৃষ্টি পড়ছে, বাট এখানে তো আপনার চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা। হ্যাঁ, এরকম একটা অন্যরকম আবহ, একটা পরিবেশ। গাছপালার মধ্যে থাকলে তো এমনিতেই খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তার উপরে এরকম হরেক রকমের উদ্ভিদ। আচ্ছা, এটা কিরকম দেখি। এই যে এটা তো পেঁপে গাছ, তারপরে এবং আচ্ছা, এখানে এখন আপাতত যাওয়া যাবে না, আরো গভীরে যাওয়া যায় যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম। তো এখন আমরা এই যে এই অংশটুকু দেখছি যে ফার্ন, বিভিন্ন ধরনের ফার্ন আছে। হ্যাঁ, আমরা দেখছি, বেশ ভালো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সামনের দিকের একটু অংশতে
টি রুম আছে এখানে বিভিন্ন অংশ। এই যে সামনের অংশটুকু আমরা এক্সপ্লোর করব। তো এই ভিতরের দিকটায় চলুন একটু দেখে নিই আমরা এখানে কি আছে। টি রুম অর্থাৎ ছোট একটা আহ, এই যে টি ড্রিঙ্ক করার একটু জায়গা আছে। হ্যাঁ, এরকম করে বেশ সুন্দর উঠোনের মতো, ভালো লাগার মতো এরকম। এই তো আমরা আস্তে আস্তে সামনের দিকটায় যাই। আমরা এসে গেছি অন্য একটা গ্লাস হাউসে, এবং এটাই যে বিভিন্ন অন্য সুন্দর ফুল আছে। এখন তো বলতে গেলে বসন্ত আস্তে আস্তে যাচ্ছে এবং গ্রীষ্ম হচ্ছে এখানে, এজন্য বেশ ভালো ফুল ফুটছে। হ্যাঁ, অবশ্য যেহেতু শীতকাল আছে, মানে সবসময় শীত পড়ে থাকে এই পুরো দেশেই ইউকের, এজন্য মানে ফুল সবসময় খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, এরকম হরেক ধরনের হরেক প্রজাতির এরকম। এই যে ক্যাকটাস, আমরা ক্যাকটাস এরিয়ায় আসলাম। ক্যাকটাস তো খুব সুন্দর, অনেক ধরনের ক্যাকটাস প্রজাতির দেখেছেন, খুব কত বড় বড়, তাই না? আমরা যারা মূলত ওই যে ওয়েস্টার্ন মুভি দেখেছি, হ্যাঁ, টেক্সাস বা ওই জায়গায় ওরকম, সেখানেও এরকম আমরা দেখেছি যে এত বড় বড় থাকে, হ্যাঁ, মুভিতে বা ওই ধরনের কার্টুন গুলোতে। এরপর আমরা এসে গিয়েছি অন্য একটি ক্ষেত্রতে। এটা মনে হয়, আমি যেটা মনে করি, ওই যে আমরা যেটাকে বলি পাতাবাহার, মানে ওই টাইপের মনে হয়, যে বিভিন্ন প্রজাতির যে গাছগুলো আছে, হ্যাঁ, সে উদ্ভিদ সেগুলোই এখানে আছে। এবং বাহ, এটা তো খুব সুন্দর। আহ, এই ফুলগুলোকে দেখানো হচ্ছে। ও ভিতরে দেখি, এটার ভিতরে আমরা কিছুক্ষণ পরে যাচ্ছি, এবং এরকম এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি। হুম, খুব সুন্দর। এটা হলো অন্য একটি ক্ষেত্র। হুম, অন্য একটা ক্ষেত্রে এসছি। মূলত আমরা বিভিন্ন ধরনের গাছই দেখবো, বোটানিক্যাল গার্ডেনে তো আমরা এই ধরনের জিনিসই দেখবো। যে পানির ক্ষেত্র, অবশ্য জলজ উদ্ভিদের একটি ক্ষেত্র এখানে করা হয়েছে। হ্যাঁ, এরকম। এই যে ফুল, এই যে এরকম এটা। এটা হলে দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের ফুল, বেশ কিছু ফুল ফোটা আছে এখানে। এই যে বেগুনিয়া, হ্যাঁ, এরকম। এই যে আমরা পাশের ক্ষেত্র দিয়ে হেঁটে যাচ্ছি। আহ একটা ফুলের একটা জায়গা আছে, যে এগুলো কিন্তু ছোট ফুল না, অনেক বড় ফুলের। আর আস্তে আস্তে আমরা হেঁটে যে দেখবো যে অনেক বড় ফুল। হ্যাঁ, এই যে এই দুইটা জায়গা আমরা এক্সপ্লোর করেছি অলরেডি। এবং এখানে আমরা দেখি যে বিভিন্ন বড় ফুলের ঝাড় আছে, এবং সুন্দর। হ্যাঁ, আহ এই যে এটা আমার খুব সুন্দর লাগছে। পিছন অনেক দূর থেকে, এখন কাছে যে আমাদের আরো ভালো লাগবে।
এই যে খুব সুন্দর। এই যে একদম প্রাণ জুড়িয়ে যায়, চোখও জুড়িয়ে যায়, প্রাণও। এইটা আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই জায়গায় যেটা লেখা আছে সেটা হচ্ছে যে আগে প্ল্যান ছিল যে বোটানিক গার্ডেন হওয়ার আগে যে এটা এখানে একটা রেলওয়ে স্টেশন হবে, হ্যাঁ। তারপর ক্লোজ করা হয়েছে, হ্যাঁ। সেই ক্ষেত্রটা অলরেডি তৈরি করা আছে, সেটার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরো কিছু ফুলের ঝাড় আছে, হ্যাঁ, এরকম। যে ফুল এবং থেকে আপনার বেশ বৃষ্টি পড়ছে আজকে, হ্যাঁ, এরকম। তো এরকমই পথগুলো দেখি, আমি একটু সামনে গিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আর একটি বাগানের ক্ষেত্রে আমরা চলে আসলাম। এই যে এখানে ডাই প্ল্যান্ট আছে, হ্যাঁ, বিভিন্ন। আহ আমরা ভিতরের দিকে ঢুকি, দেখি কি আছে। সেন্টেড প্ল্যান্টস বিভিন্নভাবে প্রসেসিং করে এভাবে রাখা হয়। দেখা যাচ্ছে যে এগুলোর খুব সুন্দর করেও কাজ হচ্ছে এখানে। যে ভেজিটেবল বেডস, ভেজিটেবল বেড আছে। হ্যাঁ, ওরকম মানে সবজির চাষ হচ্ছে এখানে, হ্যাঁ, বিভিন্ন সুন্দর করে সাজানো সার্বিকভাবে। মানে স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটিতে যারা এই রিলেটেড সাবজেক্ট পড়ছে তাদের জন্য এখানে আসলে ডেমনস্ট্রেশন পেলে তারা আরো গভীরভাবে আরো সুন্দর করে জানতে পারবে বিষয়গুলোকে। ও আম, এই যে আমরা অন্য একটা ক্ষেত্রে আছি, 16th সেঞ্চুরি এখানে লেখা। আমি বুঝলাম না এখানে কি 16th সেঞ্চুরি বলতে এই সময়েরই মনে হয় লাগানো, মানে এই পুরো বাগানের বেডটা বা এই অংশটুকুকে নাম দেওয়া হয়েছে। আমার মনে হয় এই সময়েরই লাগানো, মানে এই গাছগুলো পরিচর্যা করা হয়, মানে হতেই পারে। হ্যাঁ, এটার 18th সেঞ্চুরিতে করা। হুম, এরকম। আহ, ব্রিটিশ গার্ডেনে ইন্ট্রোডাকশন করা, হ্যাঁ। ব্রিটিশ গার্ডেনে যেভাবে তাদের ইন্ট্রোডিউস করা হয়েছে ওই অনুযায়ী, মানে গাছগুলো তো পুরনো না, কিন্তু এই নির্দিষ্ট গাছের প্রকার ভেদগুলো এই সময়ের, হ্যাঁ, গ্রুপ করা হয়েছে, মানে আমি যেটা মনে করছি, হ্যাঁ। বাম্বল বি, হুম, বাম্বল বি, আমরা জানি বাম্বল বি হলো গিয়ে খুব মোটা, যে মৌমাছিগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বড় মোটা হয়। তো এগুলো কি মনে হয় আছে এখানে? আহ এখানে তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ। খুব সম্ভবত মৌচাকে আছে বা কোথাও। এই যে ফুল গাছগুলো আছে, হুম, দেখলাম না এগুলো। খুব সম্ভবত এই জায়গা থেকে ওরা মধু সংগ্রহ করে এই জাতীয় গাছগুলো থেকে, হ্যাঁ, এরকম। এই যে ওয়াইল্ড লাইফ গার্ডেন, হ্যাঁ, এরকম। এই যে মিডো, আমরা যেগুলোকে দেখলাম ওয়াইল্ড ফ্লাওয়ার মিডো, হ্যাঁ, এরকম। এখান থেকে এখানে একটি বসার খুব সুন্দর জায়গা। আহ
থেকে অন্য একটা অংশে হেঁটে আসছি। হ্যাঁ, এরকম করে এই যে বেগুনি ওরকম বড় ফুলের ঝোপ। তো এরকমই এই পুরো অংশটা বেশ খানিকটাই ছোট, মানে যে পোলক পার্কের তুলনায়, হ্যাঁ, বা কেলভিন গ্রোভের তুলনায়, বাট সার্বিকভাবে একজন একটি বোটানিক্যাল গার্ডেন হিসেবে এটি বেশ পরিপূর্ণ। হ্যাঁ, বেশ সুন্দর রেয়ার ফুল গাছ, হ্যাঁ, যে কোনো ধরনের উদ্ভিদ নিয়ে। ঠিক আছে, তো আশা করছি আজকের এই ভিডিও কন্টেন্টটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে আসবো। পছন্দ করে থাকলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।